আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছি। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। খুবই হেলদি একটা রেসিপি। আমার আজকের রেসিপিটা হচ্ছে সবজি দিয়ে পাস্তা রেসিপি। তো এই রেসিপির জন্য আপনারা যে কোনো সবজি ইউজ করতে পারেন। আমি আজকে ইউজ করেছি আমার গার্ডেনের ফ্রেশ কিছু সবজি আর কিছু ফ্রোজেন সবজি, আর নিয়েছি টুনা মাছ। এবার আসা যাক মূল রান্নায়। আমি প্রথমে পাস্তাগুলো সেদ্ধ করে নিয়েছি, তারপর একটু অলিভ অয়েল দিয়ে এগুলোকে নেড়েচেড়ে রেখে দেবো, এতে করে পাস্তাগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে না। এবার ফ্রেশ সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপর আমি এখানে একটা পাতিল বসিয়ে দিলাম, এতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর 4-5টা রসুন কোয়া চপ করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। কিছু চিলি ফ্লেক্স দিয়েছি আর একটা পেঁয়াজ দিয়েছি। তো পেঁয়াজ এগুলো একটু রান্না হলে পরে আমি টুনা মাছটা দিয়ে দিলাম। টুনা মাছটা দেওয়ার পর কিছুক্ষণ রান্না করতে হবে, এতে করে টুনার যে একটা গন্ধ আছে সেটা চলে যাবে। এরপর আমি কাঁচা সবজিগুলো আগে দিয়ে দেবো, কারণ কাঁচা সবজিতে সেদ্ধ হতে একটু সময় লাগবে। এবার আমি কিছু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম 1 চামচের মতো। এবার আমি ফ্রোজেন সবজিগুলো দিয়ে দিলাম। আমি এখানে ক্যারট, সুইট কর্ন আর ক্যাপসিকাম দিয়েছি। এবার চাইনিজ পটোটা দিয়ে দিলাম, কারণ চাইনিজ পটো রান্না হতে তেমন একটা সময় লাগে না। এবার সবজিগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে রান্না করব। আমি কিছু অরিগানো দিয়ে দিলাম, আবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই সবজিগুলো খুব বেশি রান্না করতে হয় না, একটু শক্ত অবস্থায় পাস্তাগুলো দিয়ে দিতে হবে। এবার আমি সামান্য হোয়াইট পেপার আর আরও কিছু অলিভ অয়েল দেবো। আমার কাছে মনে হচ্ছে তেলটা একটু কম হবে। দিয়ে আমি পাস্তাগুলো দিয়ে দিব। খুবই অল্প সময় এবং অতি সহজে এই পাস্তা রেসিপিটা রান্না করা যায় এবং খুবই সুস্বাদু এবং হেলদি। তো অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করবেন। তো আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন। তাহলে আমার সব রেসিপিগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। এই তো গরম গরম সবজির মধ্যে পাস্তাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলেই পাস্তাগুলো রেডি হয়ে যাবে। এবার উপরে চিজ দিয়ে গরম গরম পরিবেশন করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।